বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম চ্যাপ্টারের উপর কিছু আলোকপাত করেছিলাম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড চ্যাপ্টারের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা, মাত্রা, ঘাত, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশনের কিছু নিয়ম ছিল, সেটা দেখানো হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশনে থেকে সলিউশন বের করার সিস্টেম। তো আমরা খেয়াল করে দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার কয়েকটি পদ্ধতি আছে। এটা পদ্ধতিগুলো ডিপেন্ড করে মূলত ইকুয়েশনের ধরন দেখে আমরা ঠিক করব যে কোন দিক দিয়ে সলিউশন করলে সুবিধা হবে। তো ইকুয়েশন কয়েক ধরনের হয়। ইকুয়েশনগুলো যদি আমরা একটু মার্কিং করার চেষ্টা করি তাহলে একটা ধরন হতে পারে চলক পৃথকীকরণ বা সেপারেশন অফ ভেরিয়েবল। সেকেন্ডলি বলতে পারে হোমোজেনিয়াস ইকুয়েশন। বাংলাটাতে বলি আমরা সমমাত্রিক। সমমাত্রিক সমীকরণ, এটাকে ইংরেজিতে বললে বলবো হোমোজেনিয়াস ইকুয়েশন। থার্ডলি বলতে পারি সমমাত্রায় প্রকাশযোগ্য। অর্থাৎ reducible to homogeneous equation. Homogeneous equation. Fourthly বলতে পারি আমরা exact equation বা প্রকৃত সমীকরণ। exact equation কি বলতে পারি আমরা একমাত্রিক বা রৈখিক সমীকরণ। একমাত্রিক বা রৈখিক সমীকরণ, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লিনিয়ার ইকুয়েশন। আবার যদি এমন থাকে যে ইকুয়েশনটা লিনিয়ার কিন্তু লিনিয়ার আকারে সাজানো নাই, সেক্ষেত্রে বলতে পারি আমরা একমাত্রায় বা রৈখিকে প্রকাশযোগ্য। তাহলে বলতে পারি ইকুয়েশন reducible to linear equation. Equation reducible to linear. আমরা পর্যায়ক্রমে সবগুলা ধরনই দেখব। তো এই কয় ধরনের ইকুয়েশন থেকে আমরা মূলত এই কয় ধরনের ইকুয়েশন থাকবে ডিফারেনশিয়াল ফরম্যাটে, সেখান থেকে আমরা সলিউশন বের করব। আমরা গতদিন দেখছিলাম সলিউশন থাকলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাট তৈরি করা যায়, আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিন্তু সলিউশনে যাওয়া যায়। আমাদের এখন কাজ হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেখান থেকে আমরা সলিউশন বের করব। সলিউশন বের করতে গেলে আমরা দেখতেছি মোটামুটি 6 ধরনের ইকুয়েশন ফরম্যাট থাকে, ওখান থেকে আমরা সলিউশন বের করতে গেলে ইন্টিগ্রেট করে বের করব। কিন্তু ইন্টিগ্রেট করার সময় খেয়াল রাখবো কোন ফরম্যাটের মধ্যে পড়ছে। এই এক একটা ফরম্যাটের মধ্যে এক একটা নিয়ম আছে। আমরা আজকে দেখার চেষ্টা করব প্রথমটা চলক পৃথকীকরণ বা সেপারেশন অফ ভেরিয়েবল। তো দেখি সবাই একটু খাতা কলম নিয়ে বসে যায়, খেয়াল করি।
এই সেপারেশন অফ ভেরিয়েবল এর সমীকরণগুলো কেমন আর কেমন করে এর সলিউশন বের করতে হয়। চলক পৃথক কোণ আমরা জানি চলক বলতে x আর y এর মধ্যে একটা হলো স্বাধীন আর একটা হলো অধীন। এখানে যদি দুই চলকের কোনো ইকুয়েশন তৈরি দেওয়া থাকে সেই ক্ষেত্রে দুই চলকের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেট করে x y এর মধ্যে সম্পর্ক দেখাবো। এটাই মূলত আমাদের মেইন কাজ। খেয়াল করি যদি এই চলক পৃথক কোণের মধ্যে একটা নিয়ম আছে, যদি নিয়মগুলো লিখে নিই আমরা। নিয়ম 1, যদি সবাই খেয়াল রাখবো, নিয়মগুলো মনে রাখলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। যদি সমীকরণটি f of x dx plus f of y dy এই ফরম্যাটে থাকে, তাহলে খেয়াল করি আমরা এখানে x চলকের ফাংশনের সঙ্গে dx, y চলকের ফাংশনের সঙ্গে dy আছে। এটাকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেট করলে সলিউশন পেয়ে যাব। যদি এমন করে সেপারেট দেওয়াই থাকে, x চলকের ফাংশনের সঙ্গে আছে dx, y চলকের ফাংশনের সঙ্গে আছে dy, তাহলে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এটা কি পারি আমরা, যদি এমন হয় প্রথমটা দেখলাম চলকের সঙ্গে রেসপেক্টিভ ইন্টিগ্রেটিং অপারেটর দেওয়া আছে, তা না হয়ে যদি একটু এলোমেলো ভাবে দেওয়া থাকে, অর্থাৎ যদি দেওয়া থাকে এমন f of x এর সঙ্গে ফাংশন অফ x এর সঙ্গে y এর ফাংশন দেওয়া আছে গুণ আকারে g of y, এখানে আমার থাকতে পারে dx বা dy। যদি dx থাকে, মনে করলাম এখানে dx আছে, আবার দেওয়া আছে f of y, এখানে দেওয়া আছে g of x, এখানে দেওয়া আছে dy। যদি এমন দেওয়া থাকে সমীকরণটি x চলকের ফাংশনের সঙ্গে y চলকের ফাংশনের গুণ, আবার ইন্টিগ্রেটিং অপারেটর দেওয়া আছে dx, y চলকের ফাংশনের সঙ্গে x চলকের ফাংশনের গুণ, আবার ইন্টিগ্রেটিং অপারেটর আছে dy। সেক্ষেত্রে ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে গেলে খেয়াল করব আমরা এই ফাংশন অফ x কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা যায়, ফাংশন অফ y কে dy এর সাপেক্ষে করা যায়, কিন্তু এখানে অন্য ভেরিয়েবল দেওয়া আছে, এখানে অন্য ভেরিয়েবল দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে প্রথম কাজ হলো আমাদের আমরা খেয়াল করি প্রদত্ত ফাংশনকে এখানে যেটি অমিল আছে, এখানে অমিল দেওয়া আছে g of y, এখানে অমিল দেওয়া আছে g of x, এবং এই g of y এবং g of x দ্বারা গুণ করে নিব। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করা, অথবা আমাদের মূল কাজ হলো এই মানটাকে আমরা একই চলকে নিয়ে যাব, তাহলে এখানে g of y কে অমিট করতে হবে, এখানে g of x কে অমিট করতে হবে। তাহলে এই দুটো যে অমিল ফাংশনের গুণফল দ্বারা দুই জায়গায় দিয়ে ভাগ করলে অঙ্কটি মিলে যাবে। প্রদত্ত সমীকরণকে g of x এবং g of y এর গুণফল দ্বারা ভাগ করলে 1 নং নিয়মে সমাকলন করা যাবে। কিন্তু আমরা এখানে যদি আমি g of x এবং g of y এই দুটোর গুণফল এখানে ভাগ করি, তাহলে সংখ্যাটার কারণে g of y চলে যাবে, f of x by g of x
x এর এটা ফাংশন থাকবে সঙ্গে dx আছে এখানে যদি ভাগ করি আমি তাহলে খেয়াল করি আমরা g of x g of y g of x টা কেটে যাবে তাহলে থাকবে f of y by g of y dy অর্থাৎ y এর সব ফাংশন থাকবে সেক্ষেত্রে ওটা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা যাবে তাহলে দুটো নিয়ম হয়ে গেল আমাদের এখন নিয়ম 3 দেখব আমরা যদি সমীকরণটি এমন দেওয়া থাকে ডিফারেনশিয়াল ফার্স্ট ডিগ্রি একটা অন্তরজ সমান সমান দেওয়া আছে ফাংশন অফ x y এর কোনো রাশিমালা সাপোজ ধরলাম আমরা সেটা যদি dy dx সমান সমান দেওয়া আছে এই জায়গায় f of x plus by plus c যদি এই ফরম্যাটে কোনো সমীকরণ দেওয়া থাকে খেয়াল করি আমরা এখানে dy by dx সমান সমান এখানে দেওয়া আছে ফাংশন অফ x y এর একটা এক্সপ্রেশন বা রাশি সেই ক্ষেত্রে আমাদের এই দুই নিয়মে নিয়ে যাওয়ার জন্য প্রথমত যেটা ফাংশনের মধ্যে আছে ওইটিকে ধরে নিব এটিকে ধরে নিয়ে আমরা মান রিপ্লেস করে এক নম্বর নিয়মে ফেলতে পারবো সেই ক্ষেত্রে এটা করতে হবে আমাদের প্রথমে কাজ হবে ax by c সমান সমান z ধরে dy by dx বের করে প্রদত্ত সমীকরণে বসালে x ও z চলকের সমীকরণ তৈরি হবে যা এক নং নিয়মে সমাকলনযোগ্য আমরা তিনটা আমরা দেখলাম নিয়মটা ছিল আমাদের প্রথমে দেখব ইকুয়েশনটা কোন ফরম্যাটে আছে যদি থাকে এটা চলক পৃথকীকরণ ফরম্যাটে সেক্ষেত্রে আমরা তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে পারবো চলক পৃথকীকরণের জন্য বা চলককে নিজ নিজ চলকের সঙ্গে নিজ নিজ অপারেটরকে নেওয়ার জন্য তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে পারবো প্রথমত যদি x চলকের সঙ্গে x চলকের অপারেটর থাকে y চলকের সঙ্গে y চলকের অপারেটর থাকে সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেট করব ডাইরেক্ট সমাকলন করলেই হবে নিজ নিজ চলকের সাপেক্ষে সেকেন্ডলি যদি x চলকের সঙ্গে x এর অপারেটর আছে কিন্তু সঙ্গে অন্য একটি চলকের ফাংশন দেওয়া আছে একইভাবে এখানেও তাই সেই ক্ষেত্রে আমরা যেটি মিল নেই এখানে যে মিল নেই g of y এখানে মিল নেই g of x এই দুটো গুণফল দ্বারা প্রদত্ত সমীকরণকে ভাগ করলে আমরা x এবং y চলকে সেপারেট করতে পারবো তারপরে এক নাম্বার নিয়মে আমরা সলিউশন করব তারপরে বলা হচ্ছে তিন নাম্বার নিয়মে যদি সমীকরণটি a আকারে থাকে তাহলে আমাদের এই ফাংশন অফ সামথিং এটাকে আমরা z ধরে এখান থেকে dy dx বের করব dy dx বের করার অর্থ হলো এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে কিন্তু dy dx বের হয়ে যাবে এবং এই dy dx এর মানটা এখানে বসাবো তাহলে মূল সমীকরণটি x এবং z চলকের রূপ নেবে তারপরে x চলকের অংশে x এর সাপেক্ষে y z চলকের অংশে z এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে সলিউশন বের হয়ে যাবে তো এই তিনটা নিয়ম আমরা মনে রাখবো আর এই চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো করে দেখবো আমরা তো সবাই খেয়াল করি এক নাম্বার নিয়ম করি একটা আমরা সবাই নিয়মগুলো খাতায় নোট করে রাখবে এবং অঙ্ক করার সময় দেখবা যে কোন নিয়মে ফেলতেছি আমরা সেটা আসলে কাজে লাগতেছে কিনা সাপোজ কোন অঙ্ক দেওয়া আছে এমন dy dx plus y square plus y plus 1 x square plus x plus 1 সমান 0
খেয়াল করি আমরা এখানে এখানে কিন্তু রেসপেক্টিভ সহগের সঙ্গে রেসপেক্টিভ অপারেটর নাই। যদি আমরা এটাকে দুই পাশে নেওয়ার চেষ্টা করি, খেয়াল করি আমরা একটু, যদি আমি এমন লিখি dy dx সমান সমান মাইনাস y স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। এখন যে চলকের ফাংশন সেই চলকের সঙ্গে যদি আমি নেওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা দাঁড়াবে এমন 1 বাই y স্কয়ার প্লাস y প্লাস 1 সমান সমান মাইনাস dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। এটিকে যদি আমি একপাশে নিয়ে যাই তাহলে পাবো আমরা dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস dy বাই এখানে হবে dy বাই y স্কয়ার প্লাস y প্লাস 1 সমান সমান 0। খেয়াল করি আমরা এটা হলো x চলকের ফাংশন রেসপেক্টিভ অপারেটর আছে dx, এটা হলো y চলকের ফাংশন রেসপেক্টিভ অপারেটর আছে dy। তাহলে যদি আমি সমাকলন করি সমাকলন করতে কি পাবো আমরা dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এখানে পাবো আমরা dy বাই y স্কয়ার প্লাস y প্লাস 1 সমান সমান 0। তারপরে আমরা যদি সমাকলনের সূত্র এখানে ফেলি এখানে আমরা পেতে পারবো dx এখানে x স্কয়ার প্লাস 2ab প্লাস 1 মাইনাস 1 বাই, বুঝতে পারলাম কি সবাই? এটা আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলার চেষ্টা করতেছি। সেই সূত্রে ফেলতে গেলে আমাদের এটা a স্কয়ার প্লাস 2ab আমরা এমন করে নির্ধারণ করব a স্কয়ার তো a হয়ে গেছে, এখানে b এর মানটা এমন ভাবে নির্ধারিত হবে যাতে করে আমাদের কেটে গিয়ে x থাকে। খেয়াল করে এখানে এই 2 আর এই কেটে গিয়ে কিন্তু x এ থাকে। এটা যদি আমাদের b হয় তাহলে b স্কয়ার হবে 1/4, আর অঙ্কে আমাদের ছিল 1, এজন্য 1 নিয়ে এই 1/4 এখানে বাদ দিলাম। তোমরা আগে শিখে আসছো সবগুলা। তারপরে দেখব আমরা আমাদের ক্যালকুলাস 1 এ যেটা ছিল ফার্স্ট ইয়ার সেরকম এটা অঙ্ক এটি। এটা কি হয় সেটা আমরা পাবো এখানে y স্কয়ার প্লাস 2y 1/2 প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4 সমান 0। এটাকে ফর্মেশনের মাধ্যমে লিখতে পারবো আমরা x প্লাস হাফ এর উপরে হোল স্কয়ার, আর এখানে খেয়াল করি আমরা এই অংশটা আমাদের এর মধ্যে চলে আসলো, আর এখানে 1 মাইনাস 1/4 এটাকে লসাগু করলে 4 মাইনাস 1 মানে 3/4 লিখতে পারবো আমরা 3/4 কে যদি আমি এমন করে লিখে দেব, তাই না? স্কয়ারিং করলে √3 এর উপরে 3, এখানে 2 এর উপরে 4 হয়ে যায়, এটি চলে আসে। একইভাবে অপর অংশ তাই লিখব আমরা dy বাই y প্লাস হাফ এর উপরে স্কয়ার প্লাস √3/2 উপরে স্কয়ার সমান সমান 0। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করলে সূত্র মনে আছে মনে হয় আমরা শিখে আসছি আগে সূত্র, তাহলে এই রিকল করে নিই। যদি এমন ভাবে কোন জায়গায় x স্কয়ার প্লাস a স্কয়ার dx হয় তাহলে সূত্র পড়ছিলাম আমরা, এটা কত হয় 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তাই কি না? তাই না? এখানে x না হয়ে x প্লাস সামথিং আছে, কিন্তু x এর সহগ 1 এ আছে, সেহেতু ওই সূত্রে আমরা ফেলতে পারবো। তাহলে লিখব আমরা 1/a, a বলতে আমাদের √3/2 tan ইনভার্স x বাই a, x এর মান হলো x প্লাস হাফ √3/2 প্লাস এটাও তাই 1/a √3/2 tan ইনভার্স y প্লাস হাফ বাই a মানে 3/2। এখানে পরবর্তীতে
এটাও ইন্টিগ্রেশন ছিল, এটাও ইন্টিগ্রেশন ছিল। এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, দুই কনস্ট্যান্টকে একসঙ্গে আমরা লিখতে পারি প্লাস সি। সিটাকে আমরা ইচ্ছা করলে এই পাশে লিখতে পারি। তাহলে আমাদের মানটি আসবে 2/√3 tan ইনভার্স x প্লাস হাফ বাই √3/2 প্লাস 2/√3 tan ইনভার্স y প্লাস হাফ √3/2 সমান সমান c। এরপর ইচ্ছা করলে 2/√3 কে কমন নিয়ে আমরা এটাকে ওই পাশে গুণ করে দিলে c1 লিখতে পারি, কনস্ট্যান্ট মানকে অমিট করতে পারি। তো এটা ছিল আমাদের প্রথম নিয়মের অঙ্ক, যেখানে আমাদের ফার্স্ট ইয়ারের অথবা তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো কি আমরা অ্যাপ্লাই করছি। কিন্তু মূল কাজ ছিল আমাদের ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশন অঙ্কের সাথে দেওয়া ছিল না, অর্থাৎ x বর্গের সঙ্গে dx ও y বর্গের সঙ্গে dy দেওয়া ছিল না, সেটাকে আমরা সেপারেট করে নিয়ে ইন্টিগ্রেট করলাম। একেবারে সহজ। এটা ছিল আমাদের এক নাম্বার নিয়মের প্রয়োগ। এরপরে আমরা আরেকটা দেখব নিয়ম 2 অনুসারে যেটাকে করতে হবে। তাহলে এটা মেশালাম, এখন দেখি নিয়ম 2। নিয়মটি মনে আছে? নিয়মটিতে বলা হয়েছিল এখানে x চলকের সঙ্গে dx থাকবে কিন্তু y এর কোনো ফাংশন থাকবে, আবার y চলকের সঙ্গে dy থাকবে কিন্তু x এর কোনো ফাংশন থাকবে। এরপরে অঙ্ক আমরা করার চেষ্টা করি। মনে করি একটা অঙ্ক দেওয়া আছে x 1 minus y square dx plus y 1 minus x square dy সমান সমান 0। যদি এমন ফরম্যাটে কোনো অঙ্ক দেওয়া থাকে সেটা খেয়াল করি আমরা। এখানে এটা x dx অপারেটর আছে, এখানে y dy অপারেটর আছে, কিন্তু এখানে এই ফাংশনটা আবার হলো y, এখানে এই ফাংশনটা আবার হলো x এর। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যেটুকু অমিল আছে, প্রথমে অমিল হলো এইটুকু, এখানে অমিল হলো এইটুকু, অমিল অংশ দুটোর গুণফল দ্বারা প্রদত্ত সমীকরণকে আমরা ভাগ করে নেব। তাহলে তাই যদি করি, এখানে প্রদত্ত সমীকরণকে 1 minus x square into 1 minus y square দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে কি দাঁড়াবে? x 1 minus y square and equal 1 minus x square 1 minus y square dx plus y 1 minus x square এখানে হবে 1 minus x square 1 minus y square dy সমান সমান 0। ভাগ কিন্তু দুই পাশে করতেছি আমরা, কিন্তু এই পাশে 0 0 দিয়ে ভাগ করা যায় না করাও তাই, ভাগ করলে বিষয়টা দাঁড়াবে এমন। ঠিক আছে, তারপরে আমরা লিখতে পারি, তাহলে খেয়াল করি আমরা এখানে 1 minus y square উপরে আছে নিচেও আছে, তার মানে এইটা এটা ভ্যানিশ করতে থাকে আমাদের x by 1 minus x square dx। সেম ভাবে এখানে এই রাশির এই রাশি ভ্যানিশ করতে থাকবে আমাদের y by 1 minus y square dy সমান সমান 0। এখন খেয়াল করি আমরা, এটা যদি আমাদের ফাংশন অফ x হয়, অপারেটর হলো dx, এটাতে আমাদের ফাংশন অফ y হয়, অপারেটর হলো dy। এখন সমাকলন করলে পাই আমরা লিখব এখানে x 1 minus x square dx y 1 minus y square dy সমান সমান 0। এরপরে সমাকলন করতেছি আমরা, সমাকলনের সময় আমরা এটা শিখে আসছি। তো আমরা খেয়াল করি এটাকে ধরলে এটা ডেরিভেটিভ কিন্তু আবার x ফেরত আসে, সেই ফরম্যাটে ফেরার জন্য আমরা এখানে লিখতে যাচ্ছি -1/2, তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 - 2 - x square 1 - y square dy সমান সমান 0।
x 1 minus x square dx খেয়াল করি আমরা এই 2 এই 2 কেটে যায় এই মাইনাস মাইনাস প্লাস মানে আগেরটাই চলে আসছে আমি মাইনাস ইচ্ছা করে নিয়েছি এজন্য এই অংশটাকে ধরলে কিন্তু মাইনাস 2x আসবে এটা মেলার জন্য উপরে ফরম্যাট তৈরি করছি একইভাবে এখানে আমি লিখতে পারবো এখানে কিন্তু একই হবে আর মাইনাস আসবে ওই মাইনাস আর এখানে প্লাস উপরে লিখে ফেললাম এখানে মাইনাস 2 এখানে লিখতে হলো মাইনাস 2y আর এখানে আছে আমাদের 1 মাইনাস স্কয়ার dy যে আমরা আগে শিখে আসছি প্লাস 1 এর উপর ইন্টিগ্রেট সে রোড আমরা জানি এই সকল ক্ষেত্রে আমরা জানি যে 1/√x এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয় সবারই মনে আছে নিশ্চয় 2x c 1/√x করলে হয় 2x তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো কত মাইনাস হাফ তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি আমরা 1 মাইনাস x স্কয়ার আর এখানে পাচ্ছি আমরা হাফ ইনটু 1 মাইনাস y স্কয়ার এটা আর ইন্টিগ্রেশন স্পিড রেডিউস এখানে একটা কনস্ট্যান্ট আসবে এখানে একটা আসবে তাহলে আমি একসঙ্গে যদি আমি লিখতে চেষ্টা করি এখানে লিখলাম c তাহলে আমাদের মান পাচ্ছি এটার কেটে যায় তাহলে থাকবে আমাদের মাইনাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 মাইনাস y স্কয়ার সমান c তাহলে লেখা যায় 1 মাইনাস x স্কয়ার প্লাস 1 মাইনাস y স্কয়ার সমান c তারপর মাইনাসটাকে আমরা একটু ওমিট করলাম মাইনাস দিয়ে গুণ করলে বলে এই পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস c কে বললাম c1 এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি তাহলে এটা গেল আমাদের নিয়ম 2 এর প্রয়োগ আজকে আমি ক্লাসের শুরুতে সেপারেশন অফ ভেরিয়েবল এর তিনটা নিয়মের কথা বলছিলাম নিয়ম 1 হয়ে গেছে নিয়ম 2 হয়ে গেছে এরপর দেখব নিয়ম 3 নিশ্চয়ই তোমাদের খাতায় লেখা আছে নিয়ম 2 কিছু বলে নিবা আমরা নিয়ম প্যাটার্ন করব ইনশাআল্লাহ নিয়মটা সবার মনে আছে নিশ্চয়ই নিয়মতে বলা ছিল যে dy বাই dx সমান ফাংশন অফ সামথিং এই সামথিং এর মধ্যে x y পেছানো থাকবে অর্থাৎ দেখো হয়েছিল dy বাই dx সমান f অফ x প্লাস dy প্লাস c এই ফরম্যাটে থাকলে আমাদের চলকৃত করে ইন্টিগ্রেট করার জন্য আমরা এই রাশিমালাটাকে আগে ধরে নিব z ভেরিয়েবলের মাধ্যমে ধরে x এবং z এর মাধ্যমে ভেরিয়েবল সেপারেট করে ইন্টিগ্রেট করব একটা অঙ্ক দেখি আমরা নিয়ম 3 তাহলে অঙ্ক নাম্বার 3 আজকে যদি মনে করা হয় দেওয়া আছে একটা অঙ্ক sin ইনভার্স ey dx সমান সমান x plus y অঙ্কটি কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবল সেক্টরের 1 নাম্বার নিয়মে পড়া না 2 নাম্বার নিয়মে পড়া এটা পড়ে গেছে 3 নাম্বার নিয়মে আমরা এখানে দেখাইছিলাম dy বাই dx সমান ফাংশন অফ x y এর কোন রাশিমালা সেই ফরম্যাটে কিন্তু চেক করে একটু যদি আমরা এটাকে dy বাই dx সমান সমান sin x y একটা লিখি সবাই জানো দুই পাশে sin দ্বারা গুণ করলে এখানে sin ইনভার্স কেটে যাবে এখানে sin চলে আসবে অথবা এটা এখানে নিয়ে আসলে মনে করো তাহলে এই ফরম্যাট দ্বারা যেটা এটার সঙ্গে আমাদের মিলে গেছে নিয়ম 3 এর সঙ্গে মিলে গেছে এই নিয়মে আমরা বলছিলাম যে এই করতে কি করব আমরা ফাংশন অফ সামথিং এটাকে আমরা ধরে নিব যে let x y z এখন আমরা এখান থেকে বের করব dy বাই dx এখান থেকে dy বাই dx বের করতে গেলে আমাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তাহলে ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে ddx x y এখানে দাঁড়াবে ddx z তাহলে এখানে কি করব আমরা 1 প্লাস dy dx এখানে dz dx তাহলে অতএব dy dx সমান সমান দাঁড়ায় আমাদের dz dx 1
এই মানটি যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে কত লিখতে হবে dy বাই dx এর মান হলো এইটুকু তাহলে লিখব আমরা এখানে dz dx minus 1 সমান সমান sin এখানে রিপ্লেস মানটা লিখব আমরা এই যে মানটা ধরছিলাম আমরা z x plus y সমান z তাই আমি এখানে লিখতেছি sin z এটাকে যদি আমরা x আর z ভেরিয়েবলের মাধ্যমে সেপারেট করতে চাই তাহলে কি করি আমরা কি করব dz dx সমান সমান 1 প্লাস sin z এটাকে আরো এরপর উপর করে লিখতে পারি আমরা dz বাই 1 প্লাস sin z সমান সমান dx তাহলে খেয়াল করি এখানে ইন্টিগ্রেট যখন করব আমরা ইন্টিগ্রেট করতে গেলে 1 প্লাস sin z এর সূত্র ফেলবো আমরা সূত্র ফেলার জন্য কিছু কাজ করতে পারি এটা আমাদের দাঁড়ালো 1 বাই 1 প্লাস sin z dz আমাদের dx এটা কি করলাম সমাকলন এগুলো পরীক্ষা করে সমাকলন এখানে আমরা রাখতে পারি সমাকলন করলে মান পেলাম আমরা এটাকে এখন সমাকলন করব তোমরা নিশ্চয়ই পারবা অঙ্ক আজকে এরকম ছিল অনেক এই পাঁচটা কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র পড়তেছে না 1 প্লাস sin z কোন সূত্র নাই এজন্য এটাকে ভাঙায় নেওয়া যায় ভাঙায় নেওয়া বলতে 1 মাইনাস sin z দ্বারা উপর নিচে গুণ করা যায় লবে গুণ হরকে 1 মাইনাস sin z দ্বারা গুণ করব তাহলে গুণ করলে যা আসবে আমাদের 1 মাইনাস sin z আর নিচে আসবে 1 মাইনাস sin স্কয়ার z তাহলে বুঝতে পারছেন নিশ্চয় 1 মাইনাস মানে এরই বিপরীত টার্ম দ্বারা গুণ করতেছি এখানে 1 প্লাস sin z ছিল 1 মাইনাস sin z দ্বারা উপর নিচে গুণ করতেছি আর উপরে 1 মাইনাস sin z নিচে হলো 1 মাইনাস sin স্কয়ার z এর সঙ্গে dz আছে আর এই পাশে আছে আমাদের dx তাহলে এটাকে আবার লেখা যাবে 1 মাইনাস sin z বা এখানে লিখতে হবে cos স্কয়ার z dz সমান সমান dx এটাকে 1 এর নিচে যদি cos স্কয়ার তাহলে হবে আমাদের sec স্কয়ার সঙ্গে লিখলাম sec স্কয়ার z dz এরপরে এখানে আমাদের sin z বাই cos স্কয়ার z sin z এর নিচে একবার cos z নিব আরেকবার নিব শুধু 1 বাই cos z তার মানে এখানে আসবে sec z tan z dz সমান সমান এখানে dx এখন পুরো লাইনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো এখানে tan স্কয়ার z কি বললে পাবো আমরা sec স্কয়ার z কি বললে আমরা পাবো tan z আর এখানে sec z বলে পাবো আমরা sec z আর এখানে গিয়ে আমরা পাচ্ছি x আর পুরোটা কিন্তু ইন্টিগ্রেশন এখানে একটা ইন্টিগ্রেশনটা উঠে যাচ্ছে তাহলে একটা c পাবো তাহলে আমরা কিন্তু মান ধরে নিয়েছিলাম z এর মানটা রিপ্লেস করব আমরা z এর মান বসালে আমরা পাবো এখানে tan of x plus y minus sec of x plus y সমান x plus c এটা হলো আমাদের নিয়ম 3 এর প্রয়োগ আশা করি সবাই বুঝতে পারছো এইভাবে মানগুলো দেখবা সেপারেশন অফ ভেরিয়েবল যেগুলো আছে সবগুলাই এই তিন দিনের মধ্যে পড়বে সবগুলাই চেষ্টা করবে আগামী ক্লাসের শুরুতেই যদি কোনো কোয়েরি থেকে থাকে জানাবে ইনশাআল্লাহ সেগুলো দেখার পরে পরবর্তী ক্লাসের দিকে ধাবিত হব আজকে আমরা যে 6টা নিয়ম দেখাইছিলাম তার মধ্যে ফার্স্ট নিয়ম 6টা ক্যাটাগরি দেখাইছিলাম তার মধ্যে ফার্স্ট ক্যাটাগরি 3টা নিয়ম দেখানো হয়ে গেল এর পরের দিন দেখব আমরা সেকেন্ড ক্যাটাগরি যেটাকে বলছিলাম আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ